আসসালামু আলাইকুম। আমি আবার আজকের একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হয়ে গেছি। সেটাই কি করে করব সেটা তোমাদের সকলের সঙ্গে শেয়ার করছি। আজকের এখানে নিয়ে নিয়েছি গাজর। বেশ শীতের গাজর, গাজরের হালুয়া তো আমরা খাই, তো অনেকেই খেয়েছি। আজকের আমি যেটা করব সেটা হচ্ছে গাজরের রসমালাই। গাজরের রসমালাই করতে আমি এখানে 500 মতন গাজর নিয়ে নিয়েছি। এটাকে প্রথমে একটু গ্রেট করে নেব। এইভাবে সব গাজরগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। বন্ধুরা, আমার এখানে গাজরটা গ্রেট হয়ে গেছে। গাজরটা গ্রেট করে রেখে দিলাম। এবার আমি একটা মিক্সির জারে বেশ কিছুটা একটু কাজু, আর তার সঙ্গে একটু আমন্ড ডাস্ট করে নেব। এটাকে একটু ডাস্ট করে নেব। আমার এটা ডাস্ট হয়েছে। কাজু আর আমন্ডটা, আর একটা জায়গায় আমি কিছু অল্প কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম, আর একটু পেস্তা। এবার এইটাকে আমি কিশমিশগুলো একটু দুটো চিড়ে চিড়ে নেব, কেন গোটা গোটা কিশমিশগুলো দিলে তাহলে আমরা ওটাকে হাতে গোল করতে আমাদের অসুবিধা হবে যখন আমরা রসমালাইয়ের গাজরের শেপটা আনবো। এইভাবেই সব কিশমিশগুলোকে একটু দু টুকরো করে নেব। আমি এটা ওভেনে কড়া বসিয়ে দিয়েছি, আর এখানে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা একটু হালকা আমি ভেজে নেব, নিয়ে এটাকে একটা আলাদা জায়গায় রেখে দেবো। আমাদের হালকা করে সুজিটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা আলাদা জায়গায় রেখে নেব। ওখানে আমি একটু ঘি দিয়ে দিয়েছি। ঘিটা কিন্তু একটু বেশিই লাগবে। তা না হলে গাজরের যে একটা কাঁচা গন্ধ সেটা কিন্তু থেকে যাবে। এবার এই ঘিয়ের মধ্যে আমরা গাজরগুলো দিয়ে দেবো। প্রথমে এই ঘিয়ের মধ্যে গাজরটাকে খুব ভালো করে একদম ভাজা করে নিতে হবে, মানে যাতে একদম সেদ্ধ হয়ে যায়। গাজরটা আমাদের অনেকটাই ভাজা হয়ে গেছে ঘিতে। গাজরের যে কাঁচা গন্ধটা, কাঁচা রসটা কিন্তু শুকিয়ে গেছে। এবার আমরা এর মধ্যে ঠিক যে সুজিটা ভেজে রেখেছিলাম সেটা একটু মিশিয়ে দেবো।
এবার এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। যেই কাজু আর পেস্তাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও একটু দিয়ে দেবো। কিশমিশগুলো যে কুচি করে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। এবার এর মধ্যে এটাকে একটু বাইল করার জন্য লিকুইড দুধ দিয়ে দেবো। যাতে এটা পুরোটা মিশে ভালো করে। এবারে চিনি অ্যাড করবো। মিষ্টিটা যে যেরকম পাবে সে সেরকম দেবে। আমি একটু অল্প গরম দুধের মধ্যে একটু কেশর ভিজিয়ে রেখে দিয়েছি। এবার একটু ওপর থেকে খোয়া ক্ষীর এইভাবে ঘষে দিয়ে দেবো। দুধের সঙ্গে একটু খোয়া ক্ষীরটা দিলে তাতে গাজরেরটা পাকটাও ভালো হবে আর খেতেও কিন্তু বলগুলো খুব টেস্টি হবে। রসমালাই আমাদের এটা হয়ে গেছে। ঠিক যেরকম আমরা নাড়ু বাড়াবার আগে নাড়ুটাকে পাক দিই, ঠিক এটাও সেরকম সুজিটাকে দিয়ে ভালো করে একটু ওপর থেকে এলাচগুলো ছড়িয়ে দিলাম। এবার এটাকে একটা জায়গায় ঠান্ডা করতে দেবো। নিয়ে তারপরে আমি একটা পাত্রে গামলার মধ্যে দুধ জাল দিয়েই রেখেছি, একটু ফুটিয়ে ওটাকে আর একটু ফুটিয়ে তারপর এই বলগুলোকে করে ওই দুধের মধ্যে দিতে হবে। এটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ঠিক যেরকম নাড়ু করার আগে আমরা একটু এইভাবে পেস্ট করে নিই, ঠিক সেভাবেই করে
একদম ওরকম নাড়ুর মতন। সাইজটা যেরকম ছোট বড় যেভাবেই রাখবি করতে পারো, ঠিক ওইভাবেই এইভাবে গোল গোল করে নিতে হবে। সবগুলোই এইভাবে গোল গোল করে নিতে হবে। আমার গাজরের নাড়ু সব হয়ে গেছে। আমি এখানে একটা গামলায় দুধ বসিয়ে দিয়েছি, ভেঙে পড়লাম। আমি দুধটা অনেকটাই জাল দিয়ে রেখে দিয়েছিলাম। এখানে এটাকে আমি আরও দুধটাকে ঘন করব। যদি কেউ মনে করো যে একটু বেশি দুধটা রাখবে, তো সেই ক্ষেত্রে দুধের পরিমাণটা বাড়িয়ে নিতে পারো। আবার কেউ যদি একদম অল্প মানে গা মাখা মাখা খাও, সেটাও অল্প দুধের মধ্যেও দিতে পারো। তাই এখানে কোনো পার্টিকুলার মাপ থাকবে না। দুধ তাহলে ঘন হয়ে গেছে। এবার একটু দুধের মধ্যে চিনি দেবো। চিনিটা বুঝিয়ে দেবে, যে যেরকম খাবে সে সেইভাবে দেবে। দুধের মধ্যে একটু যেই আমন্ড আর কাজুগুলো রেখে দিয়েছিলাম, ওটা একটু গুঁড়োটা দিয়ে দেবো। এরকম সামান্য পরিমাণ অল্প একটু কর্নফ্লাওয়ার আর একটুখানি ময়দা নিয়ে ওটাকে গুলে আমি দিয়ে দেবো, যাতে দুধটা একটা হালকা একটু ঘন ঘন হয়ে যায়। দুধের মধ্যে একটুখানি এলাচগুলো দিয়ে দেবো। আর যে কেশরটা গুলে রেখেছিলাম সেটা মিশিয়ে দেবো। আর যে একটুখানি কর্নফ্লাওয়ার, অল্পই সামান্য পরিমাণ, ওর থেকেও কম একটু ময়দা দিয়ে গুলে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে এবারে দুধটাকে আর একটু ফুটিয়ে নিয়ে আমরা গ্যাসটা অফ করে দেবো। দুধটা কিন্তু আমার অনেকটা ঘন হয়ে গেছে। এবার একটু কটা পেস্তা ছড়িয়ে দেবো উপর থেকে। আমাদের গাজর মালাই রসমালাই কিন্তু রেডি গাজরের। এবারে আমরা দুধটা হালকা ঠান্ডা হবে, তারপরে আমরা এই গাজরের রসমালাইগুলো, গাজরের বলগুলো আর কি দুধের মধ্যে আস্তে করে বসিয়ে দেবো। বন্ধুরা, আমার কিন্তু গাজরের দুধমালাই রেডি। আমি কিন্তু সার্ভ করে দিয়েছি। আর যারা একদম জানতে না যে গাজরের হালুয়াটা হয়তো অনেকেই আমরা জানি, কিন্তু গাজরের দুধমালাই কীভাবে করতে হয় তারা চটজলদি আমার এই রেসিপিটা দেখে নাও, দেখে নিয়ে একবার বাড়িতে ট্রাই করে নাও, দেখবে
একবার গাজরের দুধমালাই এইভাবে খেলে আর তোমাদের বাড়ি থেকে কিনে খেতে ইচ্ছা হবে না, বারবার এবার ঘরে বানিয়েই খেতে পারবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ যারা ফেসবুক থেকে দেখছো তারা একটা লাইক করতে ভুলো না, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা একটা সাবস্ক্রাইব করতে ভুলো না প্লিজ। আমারই এরকম একটা ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সবার সামনে হাজির হবো নেক্সট ডে। বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।